আমাদের ফকির মানুষের এই সমাজে ইজ্জতই নাই। এর লিগে তো 3বার ভোটে দাঁড়ালাম, তাও জিততে পারেন। কথা কইস নে, ধাক্কা দে। তুই তো ভিক্ষা দিয়েন গো। তোমার কোনো কথা শুনতে চায় না। অপোজিশন পার্টির লোক আমাদের সব লোক নিয়ে চলে গেছে। তুমি বুঝতে পারছো না, এবার সমাবেশের জন্য লোক জোগাড় না করতে আমি পুরো নিঃস্ব হয়ে যাবো। একদিনের ভেতরে এত বড় লোক জোগাড় করা আমার পক্ষে অসম্ভব। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, সমাবেশ আমাকে করতেই হবে। কে ভাইজান? এই ধাক্কা দে রে। আসসালামু আলাইকুম। হাট হাট, যা যা নেতাকে মাইলে যা। ওরকম করছো কেন? তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। ফকিরের বাচ্চা ফকির, তোর সাথে আমার কিসের কথা রে? তোমাদের সব কথা শুনেছি, কত লোক লাগবে তোমাদের? তুই আবার লোক দিবে কোথা থেকে? সেটা আপনার জেনে লাভ কি? আপনি লোক দেখে টাকা দেবেন। তুই কতজন লোক দিতে পারবি? ধরেন 1000-500। লোকে পরনে ফকিরে পোশাক থাকলে তো হবে না। স্যুট প্যান্ট পিনা লোকের রেট আলাদা, আর মধ্যবিত্তের লোকের রেট আলাদা, আর খুন খারাপি করার লোকের রেট আলাদা। এরকম লোক লাগবে। মধ্যবিত্ত 1000। 5000, ক টাকা দিবে? 5 লাখ। লোক পিছু 500 টাকা করে লাগবে। এত লোক কোথায় পাবি? কেন আমাদের 20,000 ফকির আছে, ওগুলো কি হবে তাহলে আমাদের? এত জামা পাবি কোথায়? কেন ঘরে পাড়ায় 100 টাকা করে কত জামা প্যান্ট পাওয়া যাচ্ছে? 5000 লোকে লাগবে 5 লাখ, আবার থাকবে আমাদের 10 লাখ। ও ভাই, তখনই ন্যাংলা ছিল, ভালো হলে কি করে? আরে আমি ছদ্মবেশে থাকি। আপনিও তো নেতা, ছদ্মবেশে থাকেন। আমও নেতা, নাহলে কি আমি 20,000 ফকিরের নেতা হতে পারি? টাকা কিন্তু ক্যাশ লাগবে, নাহলে হাতে বাটি ধরাই দেবো, বাটি। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি নেতা সৌরভ। কেমনে বিশ্বাস করবো? ভোটের আগে আপনারা বলেন এক কথা, ভোটের পরে বলেন আর এক কথা। তুমি লোক দেখো, আমি টাকা দিয়ে রেডি থাকছি। কোথায় কখন লোক পাঠাবো? আগামীকাল সকালে শাহাদাতপুর বলে ফেলবো। বাবা, ফকিরের কাছে তো দামি মোবাইল। গজনীপুর, হরিয়ারপাড়া, পিপড়িখালি, যেখান থেকে হোক কাল সকালে আমাদের 5,000 লোক লাগবে। ঠিক আছে, রাখছি।